গোলাপ সুন্দরী তোর রূপ দেখেই মরি রাতের বাজার দেড়টা আমিও তো রূপ দেখে মরি না আমি একে রূপের ভাওটা বুঝি এটা কি ভালো রূপ না মন্দ রূপ ভিতরে আরেক রূপ আছে কিনা তো সেখান থেকে আমার একটা গান তুমি চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর খবর নাও না চিঠি দাও না পত্র দাও না মুই ভাগি খবর নাও না প্রীতি শিখাও গেলা রে ছাড়িয়া রে বন্ধু গেলা রে ভুলিয়া বন্ধুরে কঠিন তোমার হিয়া গেলা রে ভুলিয়া রে বন্ধু গেলা রে ছাড়িয়া রইয়াছে ঝুলিয়া রে বন্ধু রইয়াছে ঝুলিয়া আরে চারা গাছে ডালি কলি রইয়াছে ঝুলিয়া রে বন্ধু অল্প বয়স মধুর চাকে ভরা রে আমার নতুন যৌবন অল্প বয়স মধুর চাকে ভরা রে খাইলা না আসিয়া মায়ালা গয়া রে বন্ধু গেলা রে ভুলিয়া আমি তোমার সঙ্গে থাকি আরো রাখি বুকে বুক মিশাইয়া আরে শুইলে স্বপ্নে দেখি আমি তোমার সঙ্গে থাকি আরো রাখি বুকে বুক মিশায়া আমার ঘুম ভাঙিলে সব অন্ধকার
যাই কান্দিয়া মায়ালা গায়া রে বন্ধু গেলা রে ছাড়িয়া বন্ধুরে কঠিন তোমার হিয়া গেলা রে ছাড়িয়া রে বন্ধু গেলা রে ভুলিয়া বইয়াছিলাম আমার এক ভাই আমার 1000 টাকা দিছে ভাইরও দিছে এখন ভাই কয় হায় হায় বইয়া থেকে 1000 টাকা পাইলিছে আমার তো স্মরণই নাই আপনি যে মনে করে দিছেন যে আমি বইয়া রইছি আমার তো 1000 টাকা দিছে যাক মালিক আপনার মুখে আর বরকত দেখ হ্যাঁ তো আমার হয়ে এই সুন্দর একটা কথা বলার জন্য আমার ভাইরে ধন্যবাদ এবং যিনি আমাকে টাকা দিয়েছিলেন সেই ভাইকেও ধন্যবাদ সাইদুর ভাই বন্ধুরে আরে নারী জানি হইতাই হবিল ভাই বুঝতাই না রে জালা রে বন্ধু বুঝতে নারীর জালা যৌবনের কি জ্বালা রে নারী যৌবনের কি জ্বালা আরে সোনা বন্ধু প্রেম গুনে বাউল আবেগ নিশি দিলে আমার প্রাণ জলে রইয়া রইয়া মায়ালা গায়া রে বন্ধু গেলা রে ছাড়িয়া তুমি চিঠি দাও না পত্র দাও না আমি দাসীর খবর দাও না ওরে চিঠি দাও না পত্র দাও না মোয়া ভাগি খবর দাও না মায়া লাগা রে বন্ধু গীতি শিখাই বন্ধু রে কঠিন তো মাহিয়া হ্যালো আমার ভাই বললেন জিলাপি খাওয়ার কথা আড়াই পেসে জিলাপি জায়গা মতো একটা কামড় দিলে থাকে না এক কামড়েই শেষ
আপনার মুখ যে এত বড় এটা আমি জানতাম না ভাই। কিছু কিছু কথা প্রকাশ করাতে ভালো হয়। আবার কয় খুদার বাপ, আমার ছেলের নাম খুদা, আমারে মানুষে কয় খুদার বাপ কইয়া, কইছে না? এই আসতে একটা মানুষ যদি 30 মিনিট কথা বলে, আমি 10 মিনিট বলতে পারবো না, এটা তো হয় না। আমি বইসা বলবো ওই শুরু করছে কথাটা। হ্যাঁ, এলাকার একটা সাপোর্ট আছে না? এই তো এলাকার গৌরব কিন্তু ভালো মানুষ দেয় না, পারলে ফাঁকে যায় দেয়। এক হিন্দু আর এক মুসলমান রাস্তা দিয়ে হাঁটতে যায়। এখন এই দুইজনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হিন্দু লোকটা একটা তুলসীর গাছ পাইছে। এই তুলসীর গাছের উপরে যায় ঝাঁপ দিয়ে পড়ে কয় ভগবান ভগবান, আমি আমার ভগবানকে পাইছি। এখন এই মুসলমান লোক যেটা, সেটাই তো ভাবতেছে কি রে, তুলসীর গাছের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে কই ভগবান পাইছি। এনে হিন্দু লোকে কয় ভাই রে, আমি তো আমার ভগবানরে পাইলাম, তুই তোর আল্লাহরে দেখা। এখন এই মুসলমান লোকটাই পড়ছে বিপদে, কয় চল বন্ধু যাইতে থাকি, আমিও আমার আল্লাহরে দেখাইতেছি। রাস্তাতে যাইতে যাইতে ওই সুতরার গাছ আছে না, হ্যাঁ, এই গাছ পাইছে। এই গাছের মধ্যে মানে গাছ সামনে রেখে ও একটা ভক্তি দিয়ে পড়ে গেছে। ভক্তি দিয়ে পড়ছে, পড়ার পরে কইতেছে এই তো আমার ভগবান আমি পাইছি। আল্লাহ আপনার ছেলের নাম আল্লাহ, আপনি খুদা, খুদার বাপ আপনি, ওইরকম সূত্রের গাছও আছে। আপনি কামড় দিবেন, জায়গা মতো আমিও লাগাই দিতে জানি। কামড়াবেন তো দূরের কথা, জীবন লই এই বাস পান না। তবে কামড়া কামড়ি বাদ দিয়ে দিন গা, বাস পান মেলা দিন। আমারে কয় রতির কথা, কয় রতি একজন যদি ময়মনসিং থাকেন আর একজন যদি জামালপুর থাকেন তাইলে বাস পায়। কে রে ভাই, আমি একজন জামালপুর আর একজন ময়মনসিং থাকলে আপনাকে সুবিধা হয়? হ্যাঁ, এর বেলা এটা লিখা কইতাছে, এর বেলা মনে এটাই করে। আমরা কারো থেকে কেউ ফাঁকে থাকি না। আপনাদের স্বভাব থাকতে পারে, আপনারা নিজের ক্ষেত্রে মাঝের ক্ষেত্রে, আমরা সাধক মানুষ। আর আপনি নিজের গৌরব করবেন যে আপনি আপনার ধরে রাখতেছেন। আহা, ফুলে কেরা জানেন, পোল্ট্রি মুরগি। আপনি হেইডা আপনারা দেখছেন না ফেসবুকের মধ্যে, আপনার শেখ ফরিদের একটা ছবি দেখছেন আপনারা? শেখ ফরিদের একটা ছবি দেখবেন আপনারা। এই ছবিটার মধ্যে তার এই বুকের পাজরে হাড়গুলো, এই সমস্ত হাড়গুলো কিন্তু একবার এমন ভাবে দেখা যাইতেছে তার শরীরের ভিতরে মাংস বলতে কোনো জিনিস নাই, প্রত্যেকটা হাড় বের হয়ে গেছে। যারা সাধক ব্যক্তি তারা কখনো ফুলে না, তারা নিজের দেহটাকে সংযমে রেখে দয়াল নামের ভাবুক হইয়া নিজেকে বিসর্জন দিয়া এই একের সাথে লয় হওয়ার চেষ্টা করে। থাকেন আপনি আপনার এই পাওয়ার লইয়া, পোল্ট্রি লইয়া। আমরা ফরমালিন কিছু খাই না। আরে ও রে প্রেম অন্য কেউ জানে না, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম করিয়া প্রেমিক মরে। এই জগতে প্রেম কভু মরে না রে, ভবে যে করে প্রেম সেই তো জানে রে। প্রেম করবেন যখনই বিভক্ত হয়ে যাবেন, তিনে লয় হয়ে যাবেন, 3 কান পর্যন্ত পৌঁছাবে, তখন প্রেম আপনার ফাঁস হয়ে যাবে। যতক্ষণ 2 এর সাথে প্রেম করবেন
প্রেমটা থাকবে মধুর হইয়া, স্রষ্টার সাথে বিলীন হইতে পারবেন। সেদিক উপলব্ধি করে সাধক গানের মধ্যে কতগুলো রূপক তুলে ধরেছেন। ওরে চণ্ডীদাসে প্রেম করেছিল রজকিনীর সনে, রজকিনী ধূপার মাইয়া অনেকেই তা জানে গো। যেই ঘাটেতে রজকিনী কাপড় কাছে বইয়া, তাহার পাশে চণ্ডীদাসে রহিল বসিয়া রে। এইভাবেতে 12টি বছর গত হইয়া যায়। হঠাৎ একদিন রজকিনী ঠাকুরকে জিগায় গো, বলে কি মাস পাইলা 12 বছরে, তুমি আমাকে বলো না। কথা শুনে ঠাকুর বেটা বলতেছে তখন গো, ভাবের সুতায় প্রেমের শিপে বড়শি বানাইয়া আমি তোরে দেখে 12টি বছর আমার গেল পার হইয়া। হাইরে আজকে বলো ও গো ঠাকুর কি মাছ ধইরাছে, 12 বছর পরে মাছে ঠুকুর মাইরাছে গো, ঠুকুর মাইরাছে। রজকিনী চালাক মাইয়া বুঝতে বাকি রয় না, চণ্ডীদাসে আমার প্রেমে, চণ্ডীদাসে আমার প্রেমে হইয়াছে দিওয়ানা রে। যে করে প্রেম সে জানে রে ওরে, হাতের উপর হাত রাখিয়া ওয়াদা যাই করিয়া, কারো আগে কেউ যাবে না দুনিয়া ছাড়িয়া গো। এই দিকেতে সমাজের চাপ দ্বিগুণ গেল হইয়া, একজন আরেক জনকে দেখা নিষেধ গেল হইয়া রে। হঠাৎ একদিন রজকিনী কিবা কর্ম করে, কিছু কই মাছ ভাজি কইরা দেই ঠাকুরের ধারে গো। বলে খাইও তুমি বন্ধু আমার নিজের বাড়ি গিয়া, রাস্তার মাঝে খাইও না কলঙ্ক যাবে হইয়া রে কলঙ্ক। ঘটি লইয়া চণ্ডীদাসে রাস্তা দিয়া যায়, রাস্তার মাঝে দুষ্ট পুলাপানে ঠাকুরকে
জিগাই গো বলে কি আইনা চোখ ঘটির ভিতর যাও না রে দেখাইয়া ঠাকুর বলে বাজার থেকে কই মাছ আমি এনেছি কিনিয়া রে পোলাপানে বলে বিশ্বাস তো করি না ঠাকুর যাও না রে দেখাইয়া জোরাজোরি করতে করতে ঘটি যায় ফাটিয়া গো ঘটির ভিতর ছিল কই মাছ ছিল ভাজা প্রেমের টানে ভাজা কই মাছ প্রেমের টানে ভাজা কই মাছ হইয়া গেছে তাজা রে যে করে প্রেম সে জানে রে ও রজকিনী বিয়া গেল হইয়া এইবার ব্যর্থ প্রেমিক চণ্ডীদাসে কান্দে জার জার হইয়া গো শেষবারের মতো রজকিনীর মুখ দেখতে চাই ভাবিয়া চিন্তা ভাবনা কইরা ঠাকুর গাছে উঠলো গিয়া রে গাছের নিচ দিয়া যখন পালকি লইয়া যায় উপর থেকে চণ্ডীদাসে মুখ দেখিবারে পায় গো দেখার আসে উঠলো গাছের আগা ডাল ভাঙ্গিয়া চণ্ডীদাসে মরণ হইয়া যায় পরাণ পাখি উইরা যায় গো এবার রজকিনী স্বামীর কাছে বলে স্বামী আমি আপনার রেজাই কইয়া শিশুকালে খেলার সাথী কি আছে মরিয়া গো অনুমতি দিলে একবার আমি আসিব দেখিয়া দৌড়াইয়া গেল রজকিনী অনুমতি পাইয়া রে যাইয়া দেখে প্রাণের ঠাকুর চিতারি উপরে নিচে লাকড়ি উপরেও লাকড়ি আগুন দিছে ধরে গো সামনে দাঁড়াইয়া রজকিনী ভারী নিঃশ্বাস ছাড়ে আর বলে বন্ধুরে বন্ধুরে আমার কথা ছিল আমার আগে তুমি যাইব না
ওয়াদা ভঙ্গ করলা কেনে আমারে বলো না। কথা ছিল আমার আগে তুমি যাইবা না, ওয়াদা ভঙ্গ করলা কেনে আমারে বলো না গো, আমারে বলো। সত্যিকারে আমারে যদি ভালোবেসে থাকো, জড়াইয়া ধরে তোমার প্রেমের ইজ্জত রাখো রে। মরালাসে চণ্ডীদাসে কথা শুনতে পাইয়া দ্বিতীয়বার জিন্দা হইয়া ধরে জড়াইয়া গো। এই ঘটনা দুইজন মিলে ঘটাইল ঘটনা, প্রেমিকের প্রেমার কামারা, প্রেমিকের প্রেমার কামারা টানিল ছুটে না রে। যে করে প্রেম সে জানে রে, ও প্রেম অন্য কেউ জানে না। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম কভু মরে না রে। যে করে প্রেম সে জানে রে, যে করে প্রেম সে জানে রে। জগতে যেই করে সেই তো জানে রে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, আরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আমি কোন মুখে দাঁড়ায়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিয়াই না, আমি ব্রাহ্মণ হইয়া যাদের পানে হাত বাড়াইলাম। শাহিন ভাই, মুশারফ ভাই, গনি খান ভাই, কামরুল ভাই, ফরহাদ ভাই, জুলহাস ভাই, হাবুল ভাই, আলমাজ ভাই, ইসহাক ভাই, আলমগীর ভাই, হবিল ভাই, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। হ্যাঁ, নিভেছিল মনের আগুন
জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কইল কাইলা নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকের দেখা দিয়া কইল কাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ায় না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়ায় না যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো শাহিন ভাই যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কইল কাইলা নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কইল কাইলা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা আরে তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখালে তোমারই দেখলাম আমার কেন হলো দেখালে তোমারই দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে আপনার কি মাথায় ধরে না
যদি এটা আপনি কলার আকৃতিটা সুন্দর, কলাটা আপনি সিলাই বাজারে নিবেন, কে কে নিবেন? কোন নিব? কেউ হাত তুলেন। হবিল ভাই নি তো নাম নেড়ে কেমনে নিবেন? কেউ তো হাত তুলে না। হ্যাঁ, কলা যদি কেউ সিলাই বাজারে নেয়, এটা কিন্তু কেউ নেয় না, এটা বিক্রির যোগ্য না। সিলাইলে খাইতে হবে, খাওয়ার যোগ্য, এটা বিক্রিত জন্য নয়। আপনার 1000 টাকার নোট, এইখানে লেখা ইহা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, লেখা আছে না? 1000 থেকে শুরু করে একবারে ছোট নোট পর্যন্ত টাকার মধ্যে লেখা ইহা চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। আচ্ছা, হবিল সরকারের কাছে কই টাকার মধ্যে তো লেখা টে আমার দেন, দিই দেন, এটা তো দিবেন না। নিজের বুঝটা বুঝেন খালি। এমন একটা গান করে বইছেন, আমি ছোট্ট কথা কইলাম, আপনি এমন একটা গান আমার দিলেন। হ্যাঁ, পাবলিক কি কব না কব, খুব ঝামেলায় আছি। কই বুঝি এত পেশালের দরকার নাই, তুমি বল এত হবিলি বালা কম কথা কও। হ্যাঁ, আরো এলাকায় না নেত্রকোনার মানুষ, তো এটা খারাপ না যে কথাটা রেখেছেন? অতীব চমৎকার, জ্ঞানী লোকের কথা, জ্ঞানী লোকের একেবারে একান্ত একটা কথা। তো আমি আপনার প্রশ্নের মীমাংসা করবো। আগে গোপন পীড়িতটা কি, সেই পীড়িতকে উপলক্ষ করে একটা গান আমি করছি, গোপন পীড়িত। এইখানে গোপন বলতে কি বোঝায়? গোপন বলতে একটা ভেদ, একটা রহস্য, একটা নিগূঢ় আর একটা তত্ত্ব, যেটা গোপন ভেদ। এটা বাহ্যিক জগতের আমি শাপলা সরকার পোশাক পরেছি, ইহা আপনি দেখতেছেন। আচ্ছা, একটা কথার জবাব দেন তো, এটা তো আমার দেহ, দেহ না, এটা আপনার দেহ, মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখতে পারতেছেন। কার কার পিঠ কে কে দেখছেন কোন তো? বুঝে আসে? কেউ কারো পিঠ কখনো দেখেছিলেন অপর পৃষ্ঠে? তাহলে আমি শাপলা দেখতে মানুষ, সবকিছুই আমার, এই দেহটাই আমার। আমি সামনে দেখতেছি, কিন্তু আমার পিছনের পাঠ, এটা দেখার মতো চোখ আমার নাই। আর যদি গুরু ধরেন, চোখ বন্ধ করেন, এখানে কে কে বিদেশ গিয়েছিলেন? চোখ বন্ধ করেন, বিদেশ থেকে এখানে আসছেন, চোখ বন্ধ করেন, দেখেন আপনি সৌদি আরব কোন কোন জায়গায় ঘুরতেন, এটা আপনি চাইয়া যতটুক চাইয়া এরিয়া টুক দেখতে পারতেছেন, কিন্তু চোখ বন্ধ করলে আপনি সৌদি আরব কোথায় কোথায় ছিলেন, কি কি করেছেন, চোখ বন্ধ করে তার চাইতে বেশি দেখা যায়। ইহা দেখতে হইলে, ভেদ রহস্য জানতে হইলে, গোপন ভেদ জানতে হইলে একজন কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে, করে নিজের ভেদ রহস্যটা জানতে হবে। রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সে তার রবকে চিনেছে। চিনতে হইলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। তাই গাদিরে ঘুমে মাওলা আলীর হাত উঠাইয়া দয়াল নবীজি 1.5 লক্ষ মানুষের সামনে বলেছিলেন, মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আলীও তার মাওলা। সেই সিঁড়ি থেকে সিঁড়ি বাই আজ পর্যন্ত কামেল মুর্শিদের আগমন, প্রত্যেকটা মুর্শিদের কাছে গিয়া আত্মসমর্পণ করে নিজের দেহটাকে শুদ্ধ করতে পারলেই আপনি গোপন ভেদ জানতে পারবেন। গোপন ভেদ জানলে আপনি আর উনি থাকবেন, এখানে তৃতীয় পক্ষ থাকবে। সাধক কইছে না, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন। পীড়িতের নাই পাঞ্জি পুঁথি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় হলে আপনা সুতেই মারে টান। পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের মন। যারা ধন পায় তারা কয় না, যে পায় সেই জানে, আর যে দেয় সেই। ইহা ব্যতীত 3 জনে জানতে পারে না। আমি কথা একেবারে সংক্ষেপ বললাম। এখন আছে 3 গর্ভে একটা সন্তান, তো আবার বিনা বীজের সন্তান। আমি আপনি সকলে বীর্যের মাধ্যমে হয়ে রয়েছি। হ্যাঁ,
বীজের মাধ্যমে আমরা কিন্তু মানুষ রূপে রূপান্তরিত হয়েছি। কিন্তু হবিল ভাই যে সন্তানের কথা বললেন, এটা বিনা বীজের সন্তান, 3টা গর্ভ মিলে একটা সন্তান। আমি আপনার প্রশ্নের মীমাংসা করব। আগে এই কথার থেকে একটা গান, আমার তত্ত্বমূলক গান থাকবে, ভাবুক কবি মানিকগঞ্জের সাধক রশিদ সরকার আল চিশতি নিজামী সাহেব। যার আছে রতি ঠিক, তার আছে গতি ঠিক। হ্যাঁ, যার যেমন মতি তার তেমন গতি। মতি যদি ঠিক থাকে, গতিটাও ঠিক থাকবে। কথা কোন লাগে না? এক লোক একদিন গাঞ্জা খাইছে, হঠাৎ করে গাঞ্জা খাইছে আউস কইরা, রাত্রের বাজে 11টা, বাড়ির যাওয়ান লাগবো। গাঞ্জাটি খায় একা একা বাড়ি চাইতেছে, বাড়ি তুই 1 কিলো আগায় গেছে। পরে একটু চেতন পাইছে, কইতাছে কিরে আমার বাড়ি তো দিই না। পরে হালকা ব্রেন ফিরে পায়, কইতে বাড়ি থুইয়া আমি 1 কিলো আগে আই পড়ছি। আর কতই কমু। সেখান থেকে সাধক বললেন, তোমার কামুকের হয় কামের মতি, কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। ফুল ছাড়িয়া ফলের আশা করে বাজান, ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। সূক্ষ্ম প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে, কামের বাঘে খায় না কবুতারে, প্রেমের বাজারে। আরে সূক্ষ্ম প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যান জাগে, কামের বাগে খায় না তো ভূতারে। ওরে কুতর কায়ার যুক্তি ছাড়া মুর্শিদ যা কয় তাহাই করো। তুমি কুতর কায়ার যুক্তি ছাড়া, কুতর কায়ার যুক্তি ছাড়া গুরু যা কয় তাহাই করো। নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে বাজান, নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে, প্রেমের বাজারে। এই আস্তে কথা কইলাম খুব ভালো, মানুষের টিপ মেরা শুনলো। কিন্তু গানই বাউল গানটা হচ্ছে বিচার গান, গানই কথা কথাই গান। এখানে দেখলাম অনেকেই মানে মনে চাইতেছে না গান, কিন্তু কথা চাইতেছে। বাবা রে, যারা যাইবেন একটু বুঝা যায়। ঘরে কিন্তু খুব ভালো মানুষ থাকে না, ঘরে থাকলেই জ্বালা। আমাদের টাঙ্গাইলের বয়াতি বাজান শরীয়ত সরকার বলছে
যে থাকে ঘরে ঘরে গেলেই ধরে, ধরলেই পরে, পড়লেই মরে। তাহলে বুঝে যাইতে হবে না? একটু বুঝেন। নিরিখ দমে টেলি কর, শূন্যের উপর বান্ধা ঘর, বৈশা থাকো সেই ঘরের উপরে। তুমি নিরিখ দমে টেলি করো, শূন্যের উপর বান্ধা ঘর, বৈশা থাকো সেই ঘরের উপরে। আরে সিদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর। সিদরাতুল মুনতাহার উপর, সিদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর। সেই ঘরেতে তাজা মানুষ পুরে বাজান, সেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে। তুমি কামলা লসাই হইয়া মত্ত, তোমার নিবারিত কামুক চিত্ত, নিত্য গেলা মায়ার কাম সাগরে। তোমার কামলা লসাই হইয়া মুক্ত, নিবারিত কামুক চিত্ত, নিত্য গেলা মায়ার কাম সাগর। সরকার শীত কাইবু ঝিবা সেই দিন, জমরা যাই ধরিবে যেদিন। আরে রশিদ কাইবু ঝিবে সেই দিন, রশিদ কাইবু ঝিবা সেই দিন, জমরা যাই ধরিব সেই দিন। কয়টা চাল রয় কই ধানের ভিতরে দর, কয়টা চাল রয় কই ধানের ভিতরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। তোমার কামুকের হয় কামের মতি, নিম্ন দেশ হয় তার গতি। কামুকের হয় কামের মতি, কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। ফুল ছাড়িয়া ফলের আশা করে সে, যে ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। আহা মরি রে মরি রে, তিন গর্ভে আছে এক ছেলে। আপনি এই গানটাকে কিছু বলবেন, বলার কোনো জায়গা নাই। কেন নাই? যিনি মহাত্মা সাধক কুষ্টিয়া দরবেশটির লালন সাইজির গান। এই গানের মধ্যে কেউ এদিক সেদিক কথা বলবে, এটার একেবারে জায়গা একেবারেই নেই। কমিটি থেকে বলছে কথা বাড়ায় গান কমায় করনি, উভয় নাই কোন। এই তো আমি আগেই কইছিলাম ভাই, আমি একটা কইলাম, আপনি একটা পয়েন্ট ধইরা পুরা গানের দায়িত্ব আবার আমারে দিয়া দিলেন। দেখছেন কমিটির থেকে একেবারে সুন্দর একটা সুর আসছে,
কথা কমাইয়া গানটা একটু বাড়াইয়া আমি আমি আর কথা বলবো না, কিন্তু উত্তরটা তো দিতে দিবেন নাকি? হ্যাঁ, না দিলে আবার তো চালাক বাতি চালাকি কইরেই কইছে, বুঝেন না? প্রশ্ন করছে এটা বুঝে, কিন্তু প্রশ্ন উত্তরের গান জানতে হয় এটা আবার বুঝে না। আচ্ছা, ছেলে সবাই রে কই মনের কথা, আমারে কই না প্রাণ গেলে। তিনটা গর্ভে আছে একটা ছেলে, আছে তিনজনা নারী অতি পরম সুন্দরী, যেমন ছেলে তেমন মাতা, ছেলের কটুর ভঙ্গি বাটা কটুর ফকিরি। তারপরে কি অন্তরা জানো ভাই? তারপরের অন্তরাটা, ওজার মোটা নজর হয় ছেলে পলকে হারায়, চিকনা নজর হইলে ছেলে তখনই দেখতে পায়, ছেলের চিকন কথা তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ নয়ন মেলে। আবার বিনা বীজে ছেলে পয়দা, বিনা বীজ বিনা ফলে। এখন আমি যে উত্তর তুমি হে আবার কইয়া দিছে, কয় এক লোকের প্রশ্ন করছিলাম, কয় আল্লাহ মুহাম্মদ আদম। তার মানে বুঝাইতেছে এই প্রশ্নটা এই উত্তরটা তার পছন্দ হয় নাই। আমি যদি আবার এটা কই হে আগে এটার মীমাংসা কইরা থুইয়া গেছে, মানে বরের বাবু হেই কোনের বাবু হেই। হ্যাঁ, মাঝখান থেকে আমি বিপদে শিলে পাড়ায় ঘষাঘষি, মাঝখান থেকে কমিটি করবো, আপনি কথা কমাই কর। ঠিক আছে, আশরাফুল মাখলুকাত মানুষ শ্রেষ্ঠ জীব, আমি আপনাকে শ্রেষ্ঠ জীব বলে আখ্যায়িত করা হয়েছে। নবুয়তের জামানা খতম হয়ে গেছে, বেলায়েতের জামানা শুরু হয়ে গেছে। গাদিরে খুমি মাওলা আলীকে বলেছিলেন, সেখান থেকে স্টেপ বাই স্টেপ 14 সিঁড়ি পরে ফুটলো উসমান হারুনি, সেখান থেকে স্টেপ বাই স্টেপ আজ পর্যন্ত অলি আউলিয়ার আগমন ঘটে গেছে। অলি আউলিয়া হয়ে যাওয়ার বিষয় যেমন ধরেন আমি আপনি, প্রত্যেকটা মানুষের দেহে 3টা নারী আছে, প্রত্যেকটা মানব দেহে 3টা নারী আছে। কি কি? ইড়া, পিঙ্গলা, সুষমা। প্রত্যেকটা মানব দেহে 3টা নারী আছে, ইড়া, পিঙ্গলা, সুষমা। এই 3টা নারী, যেমন আমি শাপলা গুরুর কাছে গেলাম, এই 3টা নারীর কাজ কি? নারী শুধু চাই খাওয়া খাইতে, খাবার খাইতে, কিন্তু এই নারী 3টাকে, আমার এই দেহ ভাণ্ডটাকে গুরুর কাছে নিয়ে আত্মসমর্পণ করার পর এই নারী 3টাকে যখন পুরুষ হওয়ার জন্য একজন সহজ মানুষ হইতে একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হব, তখন আমি হয়ে যাব প্রকৃত একটা পুরুষ। শুধু তাই না, এই মানব দেহ থেকে 3টা নারীর উদয়, এই 3টা নারীর থেকে একটা ছেলের সন্তান হয়, সেটা বিনা বীজ বিনা ফলে। সেই ছেলেটার নাম কি? ময়মনসিংহের কবি জালালউদ্দিন কা সাহেব বললেন, কামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমে লাদুনি, দোস্ত দৌলত রহমতের, কুরআন পড়ো তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদে। মানব দেহে 3 নারী, ইড়া, পিঙ্গলা, সুষমা। এই 3টাকে 3 ভাগে বিভক্ত করবেন। ভক্তি বিশ্বাস প্রেম, ভক্তি বিশ্বাস প্রেম দিয়া গুরুর নিকট শরণাপন্ন হবেন। যখন গুরু আপনার হয়ে যাবে, আপনি গুরুর হয়ে যাবেন। যখন গুরু ভক্ত দুয়ে মিলে এক হবেন, তখন গুরুর লিঙ্গটা গুরুর জিহ্বাটা হয়ে যাবে লিঙ্গ, ভক্তের কর্ণটা হয়ে যাবে জুনি। সেই লিঙ্গ দিয়া জুনি দেয় যে কর্ণের ভিতরে যে বাণীটা শ্রবণ দিবে গুরু আপনাকে, সেই বাণীর মাধ্যমে একটা সন্তানের জন্ম হবে, যে সন্তানের নাম হচ্ছে জ্ঞান সন্তান। এই সন্তান কি বিনা বীজে না? এখানে কোনো বীজের প্রয়োজন হয় না। আবার কয় ফকিরিটা কে করবে? আমি গেলে ফকিরের কথা কয় না, মানুষ বুঝা ফকিরের কথা কয়। শেষ তো শেষ, আপনার দেখলে ডর করে মিয়া। মানুষ বুঝে ফকিরে কথা বলে, ওই জ্ঞান সন্তানটাই ফকিরি করবে। এই ফকিরের সাথে কথা কবে, ফক্করের সাথে কখনো কথা বলবে না।
আমি আমার জায়গা থেকে অতীব সংক্ষিপ্তে এর চাইতে বেশি কিছু কেউ জানার ইচ্ছা থাকলে যার যার কামের মুর্শিদের কাছে গিয়ে বলবেন, আপনাকে বলে দিবি। এত জুলুম নিয়ে কখনো প্রেম হয় না বাবা। আমি আমার জায়গা থেকে একটু সারাংশ বললাম, সারমর্মটা বলার মতো সময় নাই। আমার কাছে একটা গানের অর্ডার আছে। আচ্ছা ভাই, একটা সাক্ষী আপনাদেরকে করি, একটু সাপোর্ট করবেন। আপনারা যখন আমার হাজবেন্ড মালাটা দিল, আপনি দেখবেন শুধু মালাই দেন 500 টাকাও আপনারা দিছে। আচ্ছা মালাটা ফিরাই দিল, টাকাটা দিল না কেন? এই টাকাটা আপনি আমার এখন দিবেন। যদি না দেন তাহলে মালা কেন ফিরাই দিলেন, এর কারণটা কি? কি আপনারা আছেন কি না বলেন? এই টাকাটা আপনার দিতে হইব। আপনি আমার মালা ভাল লাগলো না, টাকাটা ভাল লাগলো, এটা বুঝলাম না। কিরম বেহায়ার তাও টেয়া দিব না। আমি টেয়াটা মসজিদে দান করে দিলাম। যদি না দেয় এর পাপের ভার ড্রাইভার এই হইব না। ওই যে হারমোনি মাস্টার ইমাম সাহেব ওই দেখেন না, মাথা টুপি দিয়ে রাখছে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম। আরে হারাইলাম বাইতে দিলে কেরা। এখন কই যে আমি কিন্তু আপনারে কই নাই, জাগর বিয়ার গপ চলতাছে অগরে কইতাছি। একজনে গুজা গুজা হইয়া দাঁড়াই রইছে, এই লোকটার বিয়া করেও নাই এবং বিয়ার আলাপ চলতেছে, এই জন্য গুজা হয়ে দাঁড়ায় রয়েছে। আবার আমারে কয় আমি কিন্তু শাপলা সরকারের কই নাই, আমি তাদেরকে উপলক্ষ করে গান গাইতেছি। আচ্ছা আপনি যদি আমারই না কয় তাহলে আমার আনছেন কেন? আপনি আমার প্রতিপক্ষ, আমি আপনার প্রতিপক্ষ, তাই না? হ্যাঁ, কে বিয়া করব না করব এই আলাপ খুব মানায় আপনার মুখে। মানে কেউ যদি বিয়া না কইরা থাকে, ওরা যেন তাড়াতাড়ি বিয়া করে, এই ব্যবস্থা নয়ন সে খুব ভালো করেই জানে। ওহো সাফার আলাপতুল্লাহ। আবার কয় শাপলা সরকার গরু খায়, শুরুর থেকে আমি এই আলাপটা শুনতাছি। হে গরু খায় না মানে খাবার পায় নাই দেখে খুব আফসুস। কিনেও তো খাবো না, কমিটির বাড়িতে পাইছে, আসার পরে শরীরে চুলকাইতেছে। আমি কই এরম করেন কে? কই আমার আজকে অ্যালার্জিটা খুব ভাসছে। গরুর গোশত সবাই খাইতেছে, ও খাইতে পারে না, এইটা আবার মঞ্চে তুলছে। কি জ্বালাটার মধ্যে পড়ছি। পাগল, এই যে পাগলের সুখ মনে মনে কাগজ কুড়াই টাকা গুনে, মানে পাগলের প্রেমে ছাগল পড়ছে, তাই না? হাই 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 কইলো কি বালা মানুষ তোর পরে নাই। হ্যাঁ, তুমি চিঠি দাও না, পত্র দাও না, আমি দাসীর খবর লও না। জাহাঙ্গীর শাহ চিঠি দাও না, পত্র দাও না, মুয়া ভাগি খবর লও না। প্রীতি শিখাইয়া দিয়াছ ভুলিয়া রে বন্ধু, গেলা রে ভুলিয়া বন্ধু রে। চৌধুরী আপা কি মায়া লাগাইয়া গেলা রে ভুলিয়া রে, তুমি গেলা রে ছাড়িয়া।
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।